Attention all units. We have a critical situation developing at Main and Fifth. You want to really see something that's... মার্কিন প্রেসিডেন্ট, যিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর মধ্যে একজন। The United States of America is the most powerful nation on earth. তাই তো যখন তিনি সফরে যান তখন তার চারপাশে যে নিরাপত্তার জাল তৈরি হয় তা দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বাড়তি সতর্কতা? ইতিহাস বলে আমেরিকান প্রেসিডেন্টরা সবসময় টার্গেট হয়ে এসেছেন। আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, তাদের মর্মান্তিক নিহত হওয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই পদে বিপদ কতখানি। তারপর থেকেই শুরু হয় জিরো ফেল মিশন। এই মিশনে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তাদের প্রেসিডেন্টের নিরাপত্তায় কোনো প্রকার ভুলের সুযোগই রাখে না। হোয়াইট হাউস ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট পরিণত হন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিতে, যার কনভয়ে একই রকম দেখতে কয়েকটি গাড়ি থাকে যাতে কেউ বুঝতে না পারে তিনি কোথায়, যিনি খাওয়ার আগে তার পুরো খাবারটা একটা বিশেষ ল্যাবে পরীক্ষা করা হয়। এমনকি তিনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার উপর দিয়ে কোনো বিমান চলাচলই করতে পারে না। জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব মার্কিন প্রেসিডেন্টের সফরকালীন নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি সম্পর্কে। তো চলুন জানা যাক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষটি ঠিক কিভাবে এবং কতটা নিরাপদে ভ্রমণ করেন। আপনি হয়তো ভাবছেন, এই বিশাল আয়োজন শুরু হয় কখন? ঠিক যখন মিডিয়াতে প্রেসিডেন্টের বিদেশ সফরের ঘোষণা আসে তারও বহু আগে। সাধারণত কোনো জরুরি কাজ না থাকলে মার্কিন প্রেসিডেন্টের একটি সফল বিদেশ সফরের খুঁটিনাটি প্রস্তুতি শুরু করতে কমপক্ষে 4 থেকে 5 মাস সময় লাগে। এই পুরো প্রক্রিয়াটি চলে অত্যন্ত গোপনে, যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে লেখা থাকে একটি গোপন ডাইরেক্টরিতে। এটা কোনো সাধারণ ভিআইপি ভিজিট নয়, এটাকে বলা যায় এক পূর্ণাঙ্গ সামরিক অভিযান। তবে সফরের প্রথম পদক্ষেপটি নেওয়া হয় হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে একটি টেবিলের উপরে। যখন প্রেসিডেন্টের নিরাপত্তা ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয় তখন তৈরি হয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। প্রথমটি হল প্রেসিডেন্সিয়াল ডিসিশন মেমো বা পিডিএম। এই মেমো হল সবুজ সংকেত, যেটা বলে দেয় হ্যাঁ, প্রেসিডেন্ট যাচ্ছেন। আর এরপর তৈরি করা হয় ট্রিপ ডাইরেক্টিভ অর্ডার বা টিডিও। সহজ ভাষায় এই টিডিও হল সফরের মূল পরিকল্পনা। এটিতে পুরো মিশনের উদ্দেশ্য থেকে শুরু করে নিরাপত্তাজনিত হুমকি সব কিছুরই বিশ্লেষণ থাকে। এই নথি সই হওয়ার পর থেকেই কার্যত সেই দেশে নিরাপত্তার অদৃশ্য জাল বোনা শুরু হয়ে যায়। টিডিও নথিটি সংশ্লিষ্ট বিভাগগুলোতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দল, অ্যাডভান্স সার্ভে টিম। এদেরকে আপনি বলতে পারেন প্রেসিডেন্টের সফরের এ টিম। এই দলে কেবল সিক্রেট সার্ভিসের এজেন্টরাই থাকেন না, থাকেন হোয়াইট হাউস কমিউনিকেশন এজেন্সি, সামরিক দপ্তর এবং লজিস্টিক্সের সেরা বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট সফরে যাওয়ার মাসখানেক আগে এই দলটি হোস্ট কান্ট্রিতে পৌঁছে যায়, কারণ প্রেসিডেন্টের নিরাপত্তা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে একটি হল রুট নির্বাচন। অ্যাডভান্স সার্ভে টিম হোস্ট কান্ট্রিতে পা রাখার পর তাদের প্রথম কাজ হল বিমানবন্দর থেকে হোটেল এবং হোটেল থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত সকল সম্ভাব্য রুটকে সামরিক মানদণ্ডে পরীক্ষা করা। রুটের প্রধান শর্ত হল গতি। প্রেসিডেন্টকে বহনকারী কনভয়কে অবশ্যই 15 থেকে 20 মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছাতে হবে। এর অর্থ হল শুধুমাত্র দ্রুততম রুটটিই নয়, রুটটিকে এমনভাবে ডিজাইন করা হয় যেন কনভয় চলাচলের সময় কোনো ট্রাফিক বা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন না হয়। এই রুট কোনো সাধারণ রাস্তা নয়, এটি হলো প্রেসিডেন্টের জন্য তৈরি একটি অস্থায়ী সামরিক করিডোর। নিরাপত্তার ক্ষেত্রে ইউএস সিক্রেট সার্ভিস সবসময় ওর্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ পরিস্থিতিটি মাথায় রাখে। তাই রুটের 20 মিনিটের দূরত্বে একটি লেভেল 1 ট্রমা হাসপাতাল প্রস্তুত রাখা বাধ্যতামূলক। এই হাসপাতালে যেন যে কোনো মুহূর্তে প্রেসিডেন্টের জন্য উন্নত চিকিৎসা শুরু করা যায়। শুধু তাই নয়, এই হাসপাতালটিতে অবশ্যই হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সুবিধা থাকতে হবে, যাতে কোনো হামলা বা জরুরি অবস্থা তৈরি হলে দ্রুতই মেরিন 1 বা অন্য কোনো হেলিকপ্টার ব্যবহার করে তাকে এয়ারলিফট করা যায়। এই সতর্কতা প্রমাণ করে
প্রেসিডেন্টকে রক্ষা করার প্ল্যান এ যদি ব্যর্থ হয়, তবে প্ল্যান বি হিসেবে তার জীবন বাঁচানোর প্রস্তুতিও থাকে পুরোপুরি প্রস্তুত। প্রেসিডেন্ট যখন রাস্তায় থাকেন, তখন হোয়াইট হাউস এবং পেন্টাগনের সাথে তার যোগাযোগ এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হতে পারে না। আর তাই অ্যাডভান্স টিম স্যাটেলাইট ম্যাপিং এবং অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে রুটে থাকা প্রতিটি ইঞ্চি পরীক্ষা করে দেখে। তাদের প্রধান কাজ হল সিগন্যাল ডেড জোন বা রেডিও ব্ল্যাকআউট পয়েন্টগুলো খুঁজে বের করা। এই স্থানগুলো যদি এড়ানো না যায়, তবে সেখানে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত এন্টেনা বা রিপিটার বসানো হয়, কারণ 1 সেকেন্ডের জন্য যদি জ্যামার বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তবে তা পুরো নিরাপত্তা বলয়ের জন্য বিশাল হুমকি সৃষ্টি করতে পারে। অবশেষে প্রেসিডেন্টের আগমনের সময় হোস্ট কান্ট্রির বিমানবন্দরের একটি বড় অংশ সাময়িকভাবে ইউএস সিক্রেট সার্ভিসের অপারেশনাল কন্ট্রোলে চলে যায়। যদিও এটি হোস্ট কান্ট্রির সার্বভৌমত্ব লঙ্ঘন করে না, তবে প্রেসিডেন্টের বিমানের ওঠানামার আগে এবং পরে পুরো এলাকাটি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পরিণত হয়। এরপর আসে হোটেল। অ্যাডভান্স টিম যখন কোনো হোটেলকে প্রেসিডেন্টের অস্থায়ী আবাসস্থল হিসেবে নির্বাচন করে, তখন সেই হোটেলটি রাতারাতি একটি বিলাসবহুল বাংকারে রূপান্তরিত হয়। তাদের প্রথম কাজ হলো সবচেয়ে নিরাপদ ফ্লোরটি নির্বাচন করা, যেটি সাধারণত সর্বোচ্চ ফ্লোর হয় না, কারণ ওপর থেকে হামলার ঝুঁকি সেখানে বেশি। একবার ফ্লোর নির্বাচন হলে পুরো ফ্লোরটি জনসাধারণের জন্য ব্লক করে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রেসিডেন্ট যে রুমটিতে থাকবেন সেটির জানালায় লাগানো হয় অত্যন্ত পুরো বুলেট প্রুফ ব্যালিস্টিক গ্লাস। নিরাপত্তার এই স্তর এমন যে প্রেসিডেন্টের কক্ষে থাকা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের উপর তারা বিশ্বাসই রাখে না। রুমের ভেতরে টিভি ইউনিট সহ অন্য সব ইলেকট্রনিক্স সামগ্রী সম্পূর্ণরূপে খুলে প্রতিস্থাপন করা হয়। আপনি হয়তো ভাবছেন কেন? কারণ হলো, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে লুকিয়ে থাকতে পারে লিসেনিং ডিভাইস বা স্পাই ক্যামেরা। বিদেশি গোয়েন্দা সংস্থা যাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত কথোপকথন বা গোপন আলোচনা শুনতে না পারে, তার জন্য পুরো রুমকে ইলেকট্রনিক সুইপ করে ক্লিন ঘোষণা করা হয়। প্রেসিডেন্টের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলটি আরও কঠোর। তার জন্য তৈরি করা হয় একটি ডুপ্লিকেট কিচেন। যদি প্রধান কিচেনে কোনো সমস্যা হয়, তবে ব্যাকআপ কিচেন থেকে দ্রুত খাবার সরবরাহ করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রেসিডেন্টকে পরিবেশনের আগে প্রতিটি খাবার একটি বিশেষ মাইক্রোবায়োলজিক্যাল ফুড টেস্টিং ল্যাবে পরীক্ষা করা হয়। এই পরীক্ষা নিশ্চিত করে যে খাবারে কোনো ধরনের বিষ, ব্যাকটেরিয়া বা রাসায়নিক পদার্থ মেশানো হয়নি। প্রেসিডেন্ট কেবল তখনই সেই খাবার খান যখন তার নিজস্ব খাদ্য নিরাপত্তা দল সেটিকে চূড়ান্তভাবে গ্রিন সিগন্যাল দেয়। এছাড়াও আপনি জেনে অবাক হবেন, প্রেসিডেন্ট তার সঙ্গে নিজের ব্যক্তিগত পোর্টেবল টয়লেট সিট নিয়ে যান। হোটেল বা অন্য কোনো স্থানের টয়লেট সিট তিনি ব্যবহার করেন না। এর কারণ হলো, ইউএস সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের ব্যবহৃত ইউরিন বা স্টুলের নমুনা কোনোভাবেই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাতে পড়তে দিতে চায় না। এই নমুনা পরীক্ষা করে তারা প্রেসিডেন্টের স্বাস্থ্য, মানসিক অবস্থা এবং ব্যবহৃত ঔষধ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারত। তাই সমস্ত ব্যবহৃত নমুনা সিল করে অতি সতর্কতার সাথে কন্টেইনারে ভরে আবারও যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে যাওয়া হয়। এইভাবেই নিশ্চিত করা হয় প্রেসিডেন্টের ব্যক্তিগত ও স্বাস্থ্যগত তথ্যের সর্বোচ্চ সুরক্ষা। প্রেসিডেন্টের সফরের দিনক্ষণ যত ঘনিয়ে আসে, তার নিরাপত্তা সরঞ্জাম ততই গোপনে হোস্ট কান্ট্রিতে পৌঁছাতে শুরু করে। প্রেসিডেন্টের নিজস্ব হেলিকপ্টার, কনভয়ের সকল গাড়ি এবং অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম, এই সব কিছুই বহন করে নিয়ে আসে সামরিক বাহন C-17 গ্লোবমাস্টার কার্গো প্লেন। প্রেসিডেন্টের আগমনের অনেক আগেই এই প্লেনগুলো সেই দেশে এসে ল্যান্ড করে। এরপর আসে সেই মুহূর্ত যখন প্রেসিডেন্ট আরোহণ করেন এয়ার ফোর্স ওয়ানে। এটি কেবল একটি যাত্রীবাহী বিমান নয়, এটি আকাশে ভাসমান একটি মিনি হোয়াইট হাউস এবং পূর্ণাঙ্গ সামরিক কমান্ড সেন্টার। এর ভেতরে রয়েছে সামরিক গ্রেডের সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি পেন্টাগন এবং হোয়াইট হাউসের সাথে কানেক্টেড থাকে। শুধু তাই নয়, এতে রয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ এবং তা এড়ানোর অত্যাধুনিক প্রযুক্তি। এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্টের পাশে আপনি সবসময় একজন সামরিক কর্মকর্তাকে দেখতে পাবেন, যার হাতে থাকে একটি কালো ব্রিফকেস, যাকে বলা হয় নিউক্লিয়ার ফুটবল। এই ব্যাগটি প্রেসিডেন্টের নিরাপত্তা বা স্বাস্থ্য সংক্রান্ত নয়, বরং এর ভেতরে থাকে পারমাণবিক হামলার কোড এবং বিকল্প সামরিক পরিকল্পনাগুলো। এই কোডগুলোকে সাংকেতিক ভাষায় বলা হয় বিস্কিট। প্রেসিডেন্ট পৃথিবীর যেখানেই থাকুক না কেন,
এই ফুটবল তাকে বিশ্বজুড়ে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা দেয়। এর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তা শুধু তার জীবন রক্ষা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। তার ভ্রমণের জন্য তৈরি এই গাড়িটা কোনো সাধারণ লিমুজিন নয়, একে বলা হয় দ্য বিস্ট। প্রায় ৯,০০০ কেজিরও বেশি ভারী এই আর্মোর্ড গাড়িটি একটি ট্রাকের ফ্রেমে তৈরি, যা ভেদ করে কোনো বুলেট যেতে পারে না, এবং এর জানালাগুলো ৫ ইঞ্চিরও বেশি পুরু বুলেট প্রুফ ব্যালিস্টিক গ্লাস দিয়ে তৈরি। এমনকি জরুরি অবস্থার জন্য গাড়ির ভেতরে প্রেসিডেন্টের রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত মজুদ রাখা হয়। প্রেসিডেন্টের কনভয়ের রাস্তায় চলা মানেই হল শক্তি এবং চালাকির এক মিশ্র প্রদর্শন। এই বিশাল বহরে শুধু দ্য বিস্ট একাই থাকে না, এর সঙ্গে থাকে হুবহু একই দেখতে কয়েকটি গাড়ি। এর মূল উদ্দেশ্য হল কোন গাড়িতে প্রেসিডেন্ট বসে আছেন তাকে গোপন রাখা। এমনকি প্রতিটি গাড়ির নম্বর প্লেটও প্রায় একই রাখা হয়। এই কনভয়ে আরও থাকে ইসিএম ভেহিকেল বা জ্যামার কার, যা বোমা বিস্ফোরণ বা রিমোট কন্ট্রোল ডিভাইস নিষ্ক্রিয় করে দেয়। আর থাকে রোড রানার নামের একটি শক্তিশালী কমিউনিকেশন কার। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্টের ইভেন্ট এলাকার আশেপাশে তৈরি করা হয় কঠোর নো ফ্লাই জোন। শুধু বিমান নয়, এমনকি বেলুন বা ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করা হয়, কারণ এর মাধ্যমেও কোনো বিস্ফোরক বহন করা হতে পারে। এছাড়া হোস্ট কান্ট্রির গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্যে এলাকার পুরনো অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়। নিরাপত্তার প্রোটোকল অনুযায়ী কোনো সম্ভাব্য হুমকি এড়াতে বিক্ষোভকারী, ভিক্ষুক বা সন্দেহভাজন ব্যক্তিদের সাময়িকভাবে আটকও করা হয়। এই ব্যবস্থাটি বিতর্কিত হলেও সিক্রেট সার্ভিসের কাছে প্রেসিডেন্টের সুরক্ষা নিশ্চিত করাই হলো প্রথম প্রায়োরিটি। এছাড়াও ইভেন্টের স্থানগুলোতে গাড়ি হামলা এড়াতে বসানো হয় বিশাল অ্যান্টি র্যাম ব্যারিয়ার। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যবস্থাটি নেওয়া হয় কিছু নির্দিষ্ট দেশে, যেখানে হনুমান বা বানরের উপদ্রব রয়েছে। এই প্রাণীগুলো যাতে প্রেসিডেন্ট বা তার কর্মীদের উপর হামলা না করে বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে চলে যেতে না পারে, তার জন্য লোক ভাড়া করা হয়, যারা বানর তাড়ানোর জন্য ল্যাঙ্গুরের ডাক নকল করে। এতক্ষণ ধরে আমরা মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরের কঠোর নিরাপত্তার যে প্রোটোকলগুলো আছে সেগুলোকে দেখলাম, আর এই প্রোটোকলগুলো আসে এক বিশাল আর্থিক খরচের মাধ্যমে। প্রশ্ন হলো, এই বিশাল সামরিক এবং লজিস্টিক আয়োজনের পেছনে খরচ কত? সত্যি বলতে এই সফরের সঠিক ও চূড়ান্ত ব্যয় কখনোই জনসম্মুখে প্রকাশ করা হয় না, কারণ এই তথ্য জাতীয় নিরাপত্তার অংশ। তবে বিভিন্ন সূত্র দাবি করছে প্রেসিডেন্টের একটি সাধারণ বিদেশ সফরের প্রতিদিনের আনুমানিক খরচ প্রায় $200 মিলিয়ন বা $20 কোটি পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এখনও এর শতভাগ সত্যতা মেলেনি। হোয়াইট হাউস যদিও এই অঙ্কের সত্যতা স্বীকার করেনি, তবে খরচের এই বিপুল পরিমাণই প্রমাণ করে এই সফরের জটিলতা কতটা ভয়াবহ। সুতরাং একজন মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফর কোনো সাধারণ আন্তর্জাতিক ভ্রমণ নয়, এটি 4 মাস আগে থেকে শুরু হওয়া এক বিশাল সামরিক অভিযান। একই সাথে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এবং নিখুঁত নিরাপত্তা প্রোটোকল, যেখানে প্রেসিডেন্টের প্রতি মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার ব্যক্তিগত টয়লেট সিট থেকে শুরু করে পারমাণবিক হামলার কোড পর্যন্ত সবকিছুই থাকে কঠোর নজরদারির মধ্যে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান যে প্রেসিডেন্টের নিরাপত্তার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।